আসসালামু আলাইকুম। অটো এক্সপার্ট বিডি পক্ষ থেকে আমি রাজু আহমদ বলছিলাম। আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব আমরা। যদিও অনেক রাত, মিডনাইট আমি ভিডিওটা করার ট্রাই করছি, প্রায় 2:30 থেকে 2:45 বাজে এখন। সো আমি চেষ্টা করছি আমার ভাই এবং বোনরা আমার এই মেসেজটা থেকে যদি কোনো কারণে উপকৃত হয়। সো আমরা সবাই জানি, দেখতে পাচ্ছেন একটা ভ্যাজেল 2018-এর একটি হাইব্রিড কার। সো আমরা সবাই অবগত যে ভ্যাজেলের কিছু কমন প্রবলেম আছে। আই হোপ যে আমি না বললেও আপনারা বলতে পারবেন। দেখি আপনারা বলতে পারেন কি না, বলেন দেখি ভ্যাজেলের কি কমন প্রবলেম আছে। এনিওয়ে, আমার ভাই এবং বোনদেরকে আমি প্রেশারাইজ না করি। ভ্যাজেলের যে প্রবলেমগুলো হয়, কমনলি যে প্রবলেমগুলো আমরা সবাই অবগত। ফার্স্ট প্রবলেম হচ্ছে গিয়ার বক্সের প্রবলেম হয়, ডুয়েল ক্লাসের প্রবলেম হয়। এই প্রবলেমগুলো কমন প্রবলেম, আমরা সবাই অবগত। সো আমরা আমাদের গিয়ার বক্স রিপ্লেস না রিপেয়ার হচ্ছে। সো আমরা একটু দেখব যে গিয়ার বক্স কীভাবে রিপেয়ার করা যায়। আমরা একটু দেখাই। দেখতে পাচ্ছেন মিডনাইটে আমাদের এক্সপার্টরা এই যে গিয়ার বক্সের প্রিমিয়াম, টোটাল গিয়ার বক্সটা খুলে জাস্ট যে প্রিমিয়ামগুলো সেট করছে। একটার মধ্যে অনেকগুলো ইকুইপমেন্ট আছে, দেখতেই পাচ্ছেন প্রিমিয়ামের সাথে। এনিওয়ে, আমরা একটা একটা করে দেখাই। এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফিল কয়েল, একটু ক্লোজ করেন। এটা হচ্ছে ফিল কয়েল। হ্যাঁ, এটার মাধ্যমে আসলে ফিল কয়েল ওয়ার্ডটা আমরা অনেকেই বুঝবো না, সহজ করে একটু বলি। ফিল কয়েল হচ্ছে এটা একটা কাইন্ড অফ ডায়নামা। এখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়। এটাতে দুইটা মডিউল আছে, একটা হচ্ছে এসি এবং ডিসি। এখানে ডিসি থেকে এসিতে কনভার্ট হয়। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ম্যাগনেট, এটা ম্যাগনেট ডিস্ক। এখান থেকে ম্যাগনেট এবং এই কয়েলের মাধ্যমে বিদ্যুৎটা উৎপাদন হয়। হ্যাঁ, এটা উৎপাদন হয়ে দেন গাড়িতে সাপ্লাই হয়। এনিওয়ে, আমরা একটু দেখি। ইভেন এটার মাধ্যমে হাইব্রিড ব্যাটারি চার্জ হয় এটার মাধ্যমে। হ্যাঁ, তো আরও কিছু ইকুইপমেন্ট আছে, আমরা একটু দেখব। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার শিফটিং বক্স, গিয়ার শিফটিং। এখানে এটার মাধ্যমে গিয়ারগুলো শিফট হয়। দেখতেই পাচ্ছেন মোট 9টা পিনিয়াম আছে, এখানে 9টা পিনিয়াম আছে। দেখতে ওই ক্লোজ করে একটু দেখান। একটা গিয়ার বক্স আসলে অনেক কিছু মিলে, অনেক কিছু সংমিশ্রণে একটা গিয়ার বক্স। আসলে আমরা মনে করি গিয়ার বক্সে আসলে কিছুই থাকে না। একটা গিয়ার বক্সে কিন্তু অনেক ইকুইপমেন্ট থাকে, অনেক পিনিয়াম থাকে, অনেক কিছুই থাকে। আরেকটা একটু দেখান, একটু দেখা। এটা হচ্ছে ইসিএম বক্স। হ্যাঁ, ইসিএম বক্স। হ্যাঁ, এটার মাধ্যমে এখানে দুইটা অপশন আছে, টিসিএম আর ইসিএম। ইসিএম হচ্ছে ইলেকট্রিক কন্ট্রোল মডিউল, টিসিএম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল মডিউল। এখানে দুইটা অপশন হয়। হ্যাঁ, একটা হচ্ছে ইসিএম আর একটা হচ্ছে টিসিএম। এটার মাধ্যমে দুইটা অপশন। ওই ডায়নামার মাধ্যমে যেই ইলেকট্রিকটা তৈরি হয় ওটা এই কন্ট্রোল বক্সের মাধ্যমে মানে সুন্দরভাবে গাড়িতে যেখানে যেখানে লাইন প্রোভাইড করা দরকার ওই সেই জায়গাগুলোতে প্রোভাইড করে। হ্যাঁ, একটা গিয়ার বক্সে আসলে অনেক কিছু মিলে একটা গিয়ার বক্স। আমরা আসলে মানে চিন্তা করি না বা চিন্তা করতেও পারি না যে এর মধ্যে কি কি ইকুইপমেন্ট থাকে। এই সাইড থেকে একটু দেখ। গাড়িটা একটু দেখ। দেখতে পাচ্ছেন ভ্যাজেল গাড়িটি আমাদের 2 পোস্ট লিফটে তোলা আছে। জাস্ট গিয়ার বক্সটা রিপেয়ার হয়ে গেলেই দেন আমরা এটা দিয়ে ইনস্টল করে আজকেই টেস্ট ড্রাইভ করব ইনশাল্লাহ। সো যে ভাই এবং বোনেরা ভ্যাজেল নিয়ে আসলে দুশ্চিন্তার মধ্যে আছেন যে ভ্যাজেল গাড়ির এই কাজগুলো আসলে অ্যাকচুয়ালি কোথায় করা হয় এগুলো জানেন না। আরও একটি জিনিস দেখাই আমি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার বক্স, এখানে থাকে, আর এটা হচ্ছে ইঞ্জিন। সো এই গাড়িটির ইঞ্জিনও সিজ করেছিল।
ইঞ্জিন সিজ করেছিল কিভাবে, জাস্ট আমরা কাস্টমারকে প্রথমে আমরা যখন উনি কয়েকটা প্রবলেম নিয়ে আমাদের এখানে আসেন, দেন আমরা প্রথমে আইডেন্টিফাই করি যে এই গাড়িটির ওয়াটার পাম্পটা নষ্ট হয়ে গিয়েছিল। ওয়াটার পাম্প নষ্ট হওয়ার কারণে যে প্রবলেমগুলো হয়, ওভারহিটিং হয়। ওয়াটার পাম্পের কাজ হচ্ছে এটাকে কুল করা, হ্যাঁ। সো ওভারহিটিংয়ের কারণে এটার যে মেন ইঞ্জিনের পার্ট দেখা যাচ্ছে ইনব্যালেন্স হয়ে গেছিলো। হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনের যেই অয়েল এবং পানি, ওয়াটার পাম্পের যে পানি ইকুয়াল হয়ে যাচ্ছিল। আমরা গাড়ি চালাচ্ছি, চলছে, দেন দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে ইঞ্জিনের অয়েল এবং পানি এক হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম ছিল। সো এই প্রবলেমটা বের করতে যেয়ে আমরা দেখলাম যে এটার গিয়ার বক্সের প্রবলেম আছে, হ্যাঁ। সো আমরা কাস্টমারকে ফার্স্ট অফ বলি যে এটার গিয়ার বক্সের রিপ্লেস করতে হবে। তো ওনার কথা ছিল যে ভাইয়া গিয়ার বক্স যেহেতু এক্সপেন্সিভ, আমরা সবাই জানি 2 থেকে 2.5 লাখ টাকা দাম, তো উনি বলেছিল যে ভাইয়া কোনোভাবে রিপেয়ার করা যায় কিনা। তো আমরা রিপেয়ার করার ট্রাই করেছি। সো এই যে ট্রাই করছি দেখতেই পাচ্ছেন। তো রিপেয়ার করার জন্য প্রথমে যেই জিনিসগুলো, ইকুইপমেন্টগুলো আমরা চেঞ্জ করেছি, তার মধ্যে ফার্স্ট অফ অল ওয়াটার পাম্প চেঞ্জ করেছি, তারপরে ডুয়েল ক্লাস চেঞ্জ করেছি, ক্লাস প্লেট যেটা বলি, আর হচ্ছে রিলিফ বিয়ারিং, 3টা জিনিস আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরেই আই হোপ যে এখন জাস্ট ফিট করা হচ্ছে, আই হোপ যে ভালো রেজাল্ট পাওয়া যাবে। সো এই গাড়িটির আমরা ইঞ্জিনটাও, টোটাল খাড়া ইঞ্জিনটাও আমরা চেঞ্জ করেছি। ইঞ্জিনটা ওকে আছে, ইঞ্জিন লাগানো হয়েছে, ইঞ্জিনটাও আমরা ওভারহোলিং করছি, করার পরে জাস্ট ইঞ্জিনটা চেঞ্জ করে নতুনভাবে আবার ইনস্টল করেছি, হ্যাঁ। সো আমি যেটার কথা বলছিলাম, পাম্প মোটর দেখতে পাচ্ছেন, এটা একটু ঘুরে ঘুরে দেখান। এটা হচ্ছে ভ্যাসেলের পাম্প মোটর, যেটার কারণে আসলে এটা ওয়াটার সার্কুলেশন হয়। এটা দেখাচ্ছে ওয়াটার হিটিংগুলোকে কন্ট্রোল করে, হ্যাঁ, ওয়াটার হিটগুলোকে সে কন্ট্রোল করে দেন টোটাল যেই জায়গাগুলোতে পানি প্রোভাইড করা দরকার ইঞ্জিন কুল করার জন্য, সেই জায়গাগুলোতে পানি প্রোভাইড করা হয়। সো যাই হোক, আমি আর জাস্ট কয়েকটা কথা বলে শেষ করব। যে ভাই এবং বোনেরা আছেন যে ভ্যাসেল ইউজার, আসলে অ্যাকচুয়ালি ইঞ্জিন এবং গিয়ারবক্সে কোথায় ভালোভাবে কাজ করা হয় সেই বিষয়গুলো আমরা জানি না। সো আমি জাস্ট আমার এই মেসেজটা এবং ভিডিওটার মাধ্যমে মেসেজ দিতে চাই, আপনাদের উত্তরবঙ্গের রাজশাহীতে অটো স্পার সার্ভিস সেন্টার রয়েছে, যেখান থেকে এই ক্রিটিক্যাল কাজগুলো করা সম্ভব। এবং দেখতেই পাচ্ছেন আমাদের এক্সপার্টরা খুবই দক্ষভাবে চেষ্টা করে প্রত্যেকটা কাজ রিপেয়ার করা বা রিপ্লেস করা। সো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টে। যে কোনো ধরনের, নট অনলি হুন্ডা গাড়ি, সেটা মাজদা হতে পারে, টয়োটা হতে পারে, যে কোনো ধরনের গাড়ি, নিশান এক্সটেল হতে পারে, আমরা সব গাড়ির A to Z সলিউশন আমাদের এখানে রয়েছে। আর যারা প্রবলেম ফেস করছেন আজই যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা বেটার একটা সলিউশন দিতে পারবো। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আরও নতুন কোনো ইনফরমেশন বা কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।